এই মহিলাটি যখন গোসল করে তখন তার শরীর থেকে কালো পানি বের হয়। এর কারণ হলো সে এক অদ্ভুত ক্ষমতার অধিকারী। সে যখন কাউকে ধরে তখন তার শরীরে যত ব্যথা বেদনা আছে সব তার হয়ে যায়। এই রাস্তা দিয়ে এই অসুস্থ এবং তার কষ্ট যখন তাকে ধরল তখন সমস্ত কষ্ট তার সাথে চলে আসে। আর এই মেয়েটিও অত্যন্ত দুঃখের সাথে এখানে বসে আছিল আত্মহত্যা করবে বলে। তার শরীরের কষ্ট তার চলে আসে। তারপর সে এরকম অতিরিক্ত কষ্ট যখন শুষতে থাকে তখন তার অস্বস্তি হয়। তখন সে দীর্ঘক্ষণ এরকম গোসল করা লাগে। যদি উম কম সংখ্যক মানুষের নেয় তাহলে তার তেমন কষ্ট হয় না। কিন্তু বেশি সংখ্যক মানুষের কষ্ট নিলে এরকম হয়। যখন এই মহিলাটিকে দেখতে পেল, মহিলাটির ভিতরে কোনো আবেগ, অনুভূতি, কষ্ট দেখা বোঝা যাচ্ছে না। কিন্তু তাকে ফলো করতে থাকে সে। সে যখন বসে এখানে তার পরিবারের দেখে তখন সে আত্মহত্যার প্রস্তুতি নেয়। তখনই মহিলাটি বুঝতে পারে এবং তাকে স্পর্শ করে তার সমস্ত ব্যথা বেদনা তার শরীরে চলে যায়। এ থেকে সেই মহিলাটি খুবই বেদনা নেওয়ার পর সে পরিত্রাণ পায় এবং তাকে তার একটি কার্ড দিয়ে বলে, "যখন তুমি কোনো বিপদে পড়বে আমাকে অবশ্যই নক করবে।" মেয়েটি তার শরীর থেকে অতিরিক্ত কষ্ট নেওয়ায় সে অসুস্থ হয়ে পড়ে। সে হাঁটতে পারতেছিল না এবং তাকে এক গুন্ডায় ধরে এবং তার কাছ থেকে সে যখন তাকে স্পর্শ করে তার কষ্ট অনেকটা তার শরীরে চলে যায় এবং সে অসুস্থ হয়ে মাঝখানটা পড়ে যায় এবং তার পিছন নেয় ডিক নামের একটি ছেলে তাকে রেপ করার জন্য। সে সেখান থেকে কোনরকম পালিয়ে আসে। বাথরুমে যাওয়ার মুহূর্তে তার শরীর থেকে কালো পানি বের হতে থাকে এবং বাথরুমে যাওয়ার পর সেখানে সে অজ্ঞান হয়ে যায় এবং তার শরীর থেকে কালো পানি বের হতে থাকে এবং সেখানে সে অজ্ঞান হয়ে যায়। ডিক ছেলেটা তাকে খুঁজতে তার রুমে আসে এবং সেখানে খুঁজতে থাকে এদিক সেদিক কোথায় আছে। কিন্তু তার সাথে একটি ছেলে ছিল। সে ছেলেটি তাকে দেখে এবং তাকে সেভ করে এবং তাদেরকে দেখে মায়া লাগে এবং তাকে সেখানে বলে যে নেই। তারপর তারা ভাঙচুর করে সেখান থেকে চলে আসে। মেয়েটি বেশ সকালে বেরিয়ে দেখে যে আসলে সবকিছু এলোমেলো। তাই সে সিদ্ধান্ত নিল এখান থেকে সে চলে যাবে সেই আশ্রমে। আশ্রমে যাওয়ার পর দেখে যে সেখানে গেট বন্ধ। সেখানে থাকা যাবে না। তখন তার মনে হলো সেই কার্ডের কথা। সেই কার্ডে ফোন দিলে সেই মহিলাটি থেকে তাকে রিসিভ করে এবং তার কাছে নিয়ে যায় এবং সেখানে যাওয়ার পর সে তার ছেলের সাথে দেখা হয় এবং তার ছেলেও তাকে দেখে একদৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে থাকে এবং তাদের মধ্যে একটা অন্যরকম মিল অনুভূত হয় এবং ছেলেটি দৌড়ে তার কাছে আসে এবং তার কাছে একটা অন্যরকম শান্তি পায়। যখন তাকে একটা কিছু খাওয়ায় দিয়ে মেয়েটি মানে ইতস্তত বোধ করে এবং যাকে যখন স্পর্শ করে তখন তার মধ্যে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয় এবং তাদের মধ্যে একটা রহস্য রয়েছে তাই বুঝায় মুভির মধ্যে। তারপর তারা সেখানে কথাবার্তা বলতে থাকে এবং যখন সেই পর্যায়ে কথা বলা শেষ হয়, তখন মেয়েটি তাকে স্পর্শ করে তার শরীর থেকে সমস্ত ব্যথা নিয়ে যায়। সেই মেয়েটিকে তাকেই এনেছিল এবং আনার পর সে আবারও বিপুলভাবে অসুস্থ হয়ে পড়ে এবং সেখান থেকে সে চলে যেতে চায়। চলে যাওয়ার মুহূর্তে তার জ্যাকেটটি ফেলে যায়। তখন ছেলেটি তার অ্যাড্রেস জানতো না। সেখানে তার ওই লকেটটি দেখে সে বুঝতে পারে এবং তার কাছে আসে এবং তার কাছে আসার পরে তাকে বুঝে থাকে, "তুমি এভাবে চলে এসেছো কেন? সে এভাবে আসাটা তোমার উচিত হয়নি।" তখন সেই আশ্রম থেকে মহিলাটিকে আবারও ফোনে খুঁজতে থাকে এবং যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি সেকেন্ড পার্ট নিয়ে আসবো।